আমি নুডলস খাচ্ছি। নুডলস আনলাম, এনে নুডলসটা বানিয়ে এই জায়গায় খাচ্ছি। এখন এই যে নুডলস খাচ্ছি। ছোটো ছোটো ফুকটা হয়েছে, এগুলো কী কী গায়ের মধ্যে। দামে ক্রিম দিতে পারি না, তা তো হবেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এইদিকে ব্যাংকে চলে এসেছি। তো বাড়িতে সেরকম করে তো শেয়ার করা হয়নি, তো তাড়াহুড়ো করে এই যে ব্যাংকে চলে আসলাম আর কি। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। ব্যাংকে এসেছিলাম, তো ছোটো ব্যাংকে এদিকে শাখা ব্যাংকে আর কি টাকা জমা করে তারপর এদিকে এই ব্যাংকে আসছিলাম। তো এখানে এসে কোনো কাজ হলো না, এখন বাড়ি চলে যাচ্ছি। চলো যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ব্যাংক থেকে এসে দেখি এইদিকে মার সবজি রান্না করা হয়ে গেছে। তো ভাতটা আমি রান্না করে রেখেই গিয়েছিলাম, আর মাকে বলছিলাম তো সবজিটা রান্না করতে। মা এইদিকে সবজি রান্না করেছে, আর এত খিদে লেগেছে কী বলবো। এসে এই যে শাড়িটাও পাল্টাইনি, এইদিকে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। মা খায়নি, মার জন্য ভাত এই যে মানে ভাত সাজিয়ে রেখে দিয়েছি, আর ওরা সবাই খেয়ে নিয়েছে। তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এইদিকে দেখো হাঁসের বাচ্চাগুলো কীরকম, বেগুন দিলাম, টপ 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 করে একদম খেয়ে নিল। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এতক্ষণ একটা শর্ট বানাইলাম, বানার পর তোমাদের সামনে আসলাম। তো এতক্ষণ আমি কিন্তু চুড়িদার পরেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি এই যে এটা বললাম, নাইটিটা পরে ভিডিও করলাম। তো দেখি এইদিকে বাছুরটা নেই, কোথায় যে গেল, দেখি ধান খেতে গেছে নাকি আবার। তো বন্ধুরা, এদিকে দেখলাম বাছুরটা নেই। তো ভাবছিলাম যে যদি ওদের ধান খেতে যায় তাহলে তো ধাওয়া দেবে, তাই না। তো এখন পাকা ধান, তো এখন পাকা ধান খেলে বাছুরেরও ক্ষতি, ওদেরও কিন্তু দেখো পাকা ধানগুলো নষ্ট হয়ে যায়। এই যে মানুষ বলে না পাকা ধানে মই দেওয়া, তো সেরকম অবস্থা, পাকা ধানে কিন্তু মই দেওয়া হবে। তো যাই হোক, এইদিকে বাছুরটা বেশি দূরে যায়নি, এইখানে আছে। তো ভালোই। আর এইদিকে জঙ্গল না এত, একটু আগে কিন্তু নিয়ে আসলাম ওই দিক থেকে। ভয় লাগে, জঙ্গলের ভয়, তার মধ্যে মানুষের ধান খেতে যদি যায় বকাবকি করবে, ঝগড়া লাগবে, তো সেটাই। তো কেমন লাগছে আমাকে, এতক্ষণ চুড়িদার পরেছিলাম, তো তখন আর মনে নেই, শেয়ার করিনি, সত্যিকারে মনে ছিল না। তো যাক, আর নাইটিটি পরেছি কিন্তু শাড়ি আছে, শাড়ির উপরে নাইটিটি পরে নিয়েছি একটু, আর আমাকে লজ্জা লাগে। তো এই দিক সেদিক যাবো না, এখন আমি নাইটিটা খুলে ফেলবো। মা রাজরাশি এদিকে বাড়িতে নেই, কোথায় যেন গেছে। তো যাক, এখন আমি যাই তাড়াতাড়ি করে, জামা কাপড়গুলো ঘরে তুলি। বাবা কী যে চুলকায় কপালে। তো বন্ধুরা, এইদিকে দেখো মানে নাইটিটা পাল্টাইলাম। তো এইদিকে তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিই, সন্ধ্যা প্রায় লেগে গেছে, আর তো তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর এইগুলো কিন্তু শুকিয়েছে, কিন্তু কয় যে রাজের প্যান্ট, এটা ভালো শুকায়নি। তো যাক, নিয়ে যাই ওইদিকে, বাড়িতে টাইমের মধ্যে দিলে তো শুকিয়ে যাবে রাত্রিবেলায়, তাই না। তো যাক, আর এইদিকে কি বলো তো, আর সারাদিনটা ভালো করে ভিডিও করা হয়। আর এইদিকে এই যে মায়ের সায়াটা এইখানে ছিল, তো তার দুইটা তারে একখানে জয়েন আছে, তো জয়েনের উপরে দেখো দিয়েছে, আমি তো জানি না, এদিকে টানলাম, কিন্তু যাই হোক ভাগ্যিস ভালো, তো কিছু হয়নি। এইদিকে আটকে গিয়েছিল, তো সেরকম করে আমি কিন্তু টান দিইনি, জোরে যদি টান দিতাম তাহলে কিন্তু ছিঁড়ে যেত। দেখো এইদিকে ছিল, তো কিছু হয়নি। তো সেটাই রাজকে এইদিকে দেখাচ্ছি আমি। এইদিকে এই যে রাজরাশি বই পড়তে বসে পড়েছে, তো আমি একটু ওদেরকে দেখিয়ে দিলাম বই পড়া। এখন আমি যাব রান্নাঘরে, রান্না করতে হবে। তোমরা ততক্ষণে বইটা পড়ো, আমি রান্নাঘরে যাই। হ্যাঁ ঠিক আছে, না আমি এইদিকে যাব, তোমরা এইদিকে চুপ করে থাকবি। হ্যাঁ খিদে পাইছে, একটু বই পড়তে পড়তে এইদিকে খিদে পাওয়া হয়ে গেছে, খিদে পাইছে ওর। ঠিক আছে তুমি পড়ো, হ্যাঁ লেখো, আমি যাই। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, সকাল সকাল আর কি ব্লগটা শুরু করছি। কালকে সেরকম করে মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর রাত্রিবেলা কালকেও বৃষ্টি হয়েছে, তো দেখো উঠানে জল জমে জমে আছে। তো ঠিক আছে, আমি এখন তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই।
তো যাই হোক, এইদিকে আমি এই যে বাসন কোসন কলপারে রেখে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো বস্তাগুলো দিয়ে দিয়েছিলাম ওইদিকে, না না আর কি মাটিগুলো ধুয়ে চলে যায়। আর এই দিকটা দেখো জল জমে একদম কি হয়েছে, পুকুরের মতো হয়েছে। আর জলগুলো না ওই দিকে যেতেও পারেন না। আসলে কেন বলো তো, আমাদের উঠানের এই দিকটা আর হচ্ছে জমি প্রায় সমান সমান। তো জলও কিন্তু মানে বর্ষার দিনে ওই দিকে ড্রেন দিয়ে জল এসে আমাদের বাড়িতে কিন্তু জমে। আর আমাদের হচ্ছে অভাবী সংসারে দেখো বাড়িতে মাটি কাটলে অনেক টাকা পয়সার দরকার হয়, তাই পারি না। এদিকে জল জমারও একটা কিন্তু ব্যবহার আছে। তো সেজন্য করলাম কি, এই যে কারালিটা দিয়ে একটু মানে জলটা যে জায়গায় জমে হয়ে থাকে আর কি যায় না, একটু ভালো করে দিলাম। তো এখন জল যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক সময় লাগবে এইগুলো জল যেতে। তো ভাবলাম যে না, বালতিতে করে যদি আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি সেটাই আমার ভালো হবে, তাই না? তাড়াতাড়ি কাজটাই আমার ভালো হবে। তো সেই জন্য ওইদিকে মনে মনে আর কি ভাবছি আজ কী করব না করব, সেই কথায় কারোর সঙ্গে আর কি শেয়ার করতে পারিনি। তো যাক, আর দিব না এগুলো জল মারতে, আর দিব না কোথাও। আর এইদিকে প্রতিদিন বৃষ্টি হয়, আর এই জায়গাটাতে জল জমে জমে থাকে। তো কি বলবো, আর নিজেকে খারাপও লাগে, কিন্তু লাগলেও করার কিন্তু কিছু নেই। তো এইদিকে গেটটা বন্ধ করে দিলাম, কারণ ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো না বাইরে চলে যায়। তো সেজন্য এই গেটটা বন্ধ করে দিয়েছি। এখন আর কোনো দরকার নেই, এরকমই থাকবে। তো এইদিকে দেখো চলে আসলাম কলপারে। তো কলপারে এসে এইদিকে বাসন কুসনগুলো মেজে এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। তো যত তাড়াতাড়ি করতে যাই না কেন, কিন্তু দেরি তো হবেই, তাই না? তো যাই, রাজগাছির আবার স্কুল খুলেছে। ওরা যদি আবার স্কুলে যায় তো সেই জন্য তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হবে। কালকের একটু বাসি ভাত আছে, যদি আবার নষ্ট হয়ে যায় সেটা তো আর বলা যায় না। এই মানে আকাশের যা অবস্থা, আকাশে এইদিকে বিষে ভাব, তো তার মধ্যে এত কিছু করা, তো কী বলবো আর। তো যাই হোক, বাসনগুলো মাজা ধোয়া আমার হয়ে গেলে এখন আমি নিয়ে যাই ঘরে গিয়ে রেখে দিই। তারপর স্নান করবো, তারপর এইদিকে অনেক কাজ আবার থাকে, ঠাকুর মুছবো, ঠাকুর পুজো দিব। আর সামনেই ঘুরে এইদিকে হাঁসের বাচ্চাগুলো। তো হয়তো আমার এই যে মানে কথাগুলো ভালো বোঝাও যাচ্ছে না, কীরকম বোঝা যাচ্ছে। আসলে কি বলতো, আমি যখন মোবাইল নেই বা ভয়েস দিই তখন আমার এত ঘুম পায়। তো কি বলবো, মানে কথাগুলো আমার কেমন যেন। তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল রাশি কালকের বাসি ভাত নিয়ে বসে পড়েছে। ওদের নাকি খিদে লেগেছে, তো সেজন্য কালকের মাংসের তরকারি ছিল, ব্রয়লারের তরকারি, ওইগুলো দিয়ে এই যে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে তরকারিটা? ঠিক আছে, খাও। আর মা এইদিকে গোবর ফেলছে, গোবরগুলো বাইর করেছে। আর আমি এইদিকে স্নান করে নিয়েছি। তো এইমাত্র আমি স্নান করে আসলাম। তো এখনও মাথাটা চিরুনি দিইনি, আগে দুধটা গরম করে নিই, দুধটা আবার নষ্ট হবে, তাই না? আগে দুধটা গরম করি, তারপর মাথাটা চিরুনি দেবো। তো বন্ধুরা, আমি এইদিকে আলু ছুলে সিদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে সিদ্ধ দিয়ে চা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে এখন আমি চালটা দিয়ে দেব। তো চালটা ভালো করে ধুয়ে নেই, আর যদিও বা বাড়ির চাল, তবুও কিন্তু একটু না ধুলে কিন্তু হয় না, তাই না? তো সেজন্য একটু ধুয়ে নিই ভালো করে। আর কেমন যেন কালো কালো দেখো জল বাইর হয়ে। আর রাজরাশি তো এইদিকে ভাত খেয়ে নিয়েছে, তবুও মানে এইদিকে 9টা বাজে, 10টা 10:30 হতে না হতে এইদিকে দেখবা আবার ওদের খিদে লাগবে, আবার এসে বলবে মা কিছু খাবার আছে। তো সেই জন্য একটু চাল বেশি করেই নিয়ে নিই, কিন্তু ছোটো বাচ্চা যেহেতু, ছোটোই বলো, এত তো আর বড় হয় নেই। তো যাই হোক, এইদিকে ওদের জন্য একটু ভাত রেখে দিব, ওরা যখন ওদের খিদে লাগবে তখন এসে খেয়ে যাবে। তো এইদিকে চালটা ধোয়া হয়ে গেলে জলগুলো মিল্টনের মধ্যে রেখে দিলাম, কারণ এই জলগুলো গরুকে দিতে হবে। তো ঠিক আছে, এখন চালটা দিয়ে দিই।
এই যে আলুগুলো আগে দিয়ে দিয়েছি। আর মানে আলু সিদ্ধ মাখা করলে পরে আলুটা যদি ভালো করে সিদ্ধ না হয় কিন্তু কীরকম যেন লাগে, তাই না? তো সেই জন্য আগে দিয়ে দিয়েছি। এই যে দেখো। তো বন্ধুরা এইদিকে আমি ভাতের চালটা দিয়েই চলে আসলাম এইদিকে এই ঘরে। তো বিছানাটা তোলানো হয়নি, তো এইদিকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না বিছানাটা গোছানো থাকবে ততক্ষণ কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর রাশি গোছায় ঠিক আছে, কিন্তু প্রতিদিন তো আর ওকেও ইচ্ছা করে না, না? আর ও ছোট মানুষ, তো সেজন্য। তো এইদিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই দিকে দেখো একটু ভালো করে ভরে ভরে দিই, নতুন নইলে আবার এই যে যদি কেউ থাকে একদম কীরকম অবস্থা করে রাখে, বিশেষ করে রাজ একদম গোটো করে রাখে একদম। তো যাই হোক, এইদিকে দেখো ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। চলো এইদিকে আমার মনে হয় ভাতও হয়েছে, রান্নাঘরে যাই। তো এইদিকে এসে দেখি ভাত হয়ে গেছে, রেডি করে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করব তো ঠিকই, কিন্তু রাজরাশি খেয়েছে, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ঘোষকাডাঙ্গা বাজারে গেছে। ও বলেছে এখন খাবে না, পরে খাবে। কিন্তু আমরা তো আর থাকতে পারি না চা খেয়ে, তাই না? আমাদের তো খিদে লেগেছে। তো সেই জন্য আমরা ভাত নিয়ে এই যে মা আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর কালকের বাসি সবজি ছিল, আলু আর আলু আর শুকনো মাছ দিয়ে কালকের বাসি সবজি। তো ওগুলো দিয়েই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিব। আর দুপুরবেলা তো এইদিকে আবার রান্না করতে হবে। আর একটা কি বলো তো, গরম গরম যদি একটু আলু মাখা আর যে শুকনো মাছ যদি থাকে তাহলে গরম গরম কিন্তু খাওয়া যায়, কিন্তু ঠান্ডা হলে পরে ওইগুলো কিন্তু খেতেই ইচ্ছা করে না একদম। তো দেখো এইদিকে ওর বাবা বাজারে গেছে, এসে এখন কি দিয়ে ভাত খাবে? তো সেজন্য এইদিকে আমি খাওয়া দাওয়া করে এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ডালটা এইদিকে রান্না করে নেব। তারপর কি রান্না করি পরে সেটা দেখা যাক। তো আজকে কি বলো তো, ভাবলাম যে না, ঠাকুরি কেলাই আছে, মানে ঠাকুরির ডাল আছে, তো ওইগুলো একটু ছ্যাঁকা রান্না করব আর আলু শুকনো মাছ ভাজা করব। তো এটাই আর কি, এই জন্য আর কি ডালটা ওইদিকে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়াটা করে নেই তাড়াতাড়ি করে, তারপরে ওইগুলো করে নিব। আবার রান্নাঘরে গেলে পরে কিন্তু কাজের শেষ নেই, তাই না? একটার পর একটা, একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকতে হয়। তো যাই হোক, যত কাজ করা যাবে তত শরীরে এইদিকে কি ভালো থাকবে, তাই না? কাজ না করলে পরে কি হয়, শরীরটা রোগা রোগা মনে হয় কতক্ষণ যে থাকবো, একটু কতক্ষণ না থাকবো, এইরকম একটা চিন্তা থাকে। কিন্তু আমি সারাদিন কাজ করে যাই, কিন্তু কোনো সমস্যা আমার হয় না অতটা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু এটো জায়গাটা মুছে নিই। তো তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে এটার জায়গাটা মুছে নেই। আর আবার এইদিকে রান্নাঘরে যেতে হবে, কিন্তু রান্নাঘরের কাজ আর শেষ হয় না, তাই না? তো আমাদের কাজেই বাকি, আমাদের কাজ হচ্ছে বাড়ির এগুলো তো করা, তাই না? আমরা তো গৃহপালিত, আমরা তো আর বাইরে কোথাও যেতে পারি না, আমরা গৃহেই যা যা আছে তাইতেই করি, তাই না? তো যাই হোক, এইদিকে তখন ছান করেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার সময় পাইনি। তো এইদিকে এখন আমি এই যে তাড়াতাড়ি করে রোদ্রে দিয়ে নিচ্ছি। তো এগুলো শুকাবে, তারপর আবার স্নান করতে হবে। কিন্তু গরমটাও আজকে কিন্তু একটু বেশি পড়েছে, মনে হয় আগের দিনের মতো হবে। আগের দিন বলতে কদিন আগে যেরকম আর কি গরম দিয়েছে ওই রকমই মনে হয় হবে। তো যাক, এইদিকে বকবক করতে করতে আমার এই যে শাড়ি শুকোতে দেওয়া হয়েই যাচ্ছে। আর এই দিকে আছে ওর জন্য মানে এদিকে রাজের আছে, ওর বাবার আছে, ওইগুলো তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে নেই। আর এইদিকে দেখো ডাল বাটা, দোকানের পেঁয়াজ কাটা, এটা ওটা করতে করতে সময় কিন্তু অনেকটাই চলে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো বাড়িতে, আবার আজকে ধানের বীজ ফেলছে। তো ধানের বীজ ওইটুকু আর কি হবে না আমাদের সবগুলো জমির মধ্যে। তো ওইখানে, তো এইদিকে দেখো জলটা একটু চিপি চিপি ফেলে দিচ্ছি। আর রাজ বলছে কি না লাগবে না, হ্যাঁ লাগবে না, তাড়াতাড়ি শুকাইলে পরে তো নিজেরই ভালো, তাই না? নিজের কতটা যে ভালো হয় সেটা নিজেই জানা যায়। তো যাক, এদিকে জামা কাপড় শুকিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব, অনেক কাজ আছে আমার। আর এইদিকে দেখো রাজ কী যেন। তো বন্ধুরা, এইদিকে এই যে জামা কাপড়গুলো এই যে শুকিয়ে দিলাম, তো অনেকক্ষণ আগে ধুয়ে দিয়েছি কিন্তু সময় পাইনি এটা করতে সেটা করতে।
সময় পাইনি, তো এখন এই যে ধুয়ে মানে ধুয়ে দিয়েছিলাম, শুকুতে দিইনি, এখন শুকুতে দিলাম। তো যাই, এদিকে রান্না বসাইছি এবার। তো বন্ধুরা এদিকে রান্না বান্না করলাম। তো সকালে রান্না করেছি আলু মাখা আর ভাত। তো রাধে বাবা এদিকে ভাত না খেয়ে বাজারে চলে গেল। তো ভাবলাম যে বাজার থেকে এসে এই যে আলু মাখা আর ভাত খাবে, আমরা তো খেয়ে নিয়েছিলাম। তারপর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ঠাকুরের ডাল ছিল, তো ওইখানে সোটা দিয়ে দিয়েছি। তো ছ্যাঁকা রান্না করেছি, আজকে আকাশটাও ভালো আছে। তো ঠাকুরের ডালের ছ্যাঁকা রান্না করেছি। আর এইদিকে দেখো শুকটি মাছ আলু ভাজা করেছি। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর ভাত কিন্তু দুপুরের সহকারে রান্না করিনি, তো ভাতটা একটু পরেই রান্না করব। আর এখন বাজে 11টা, তো ভাবলাম যে না, এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই, আর ভাতটা একটু পরে রান্না করবো। আর রাত্রিবেলা কিন্তু আবার রান্না করতে হবে ভাত। তো যাক, ভাজাগুলো রেখে দিই। আর এইদিকে এই যে মটরগুলো নেই, সিদ্ধ করব এখন। আলু দিয়ে এদিকে সিদ্ধ বসিয়ে দিই। 12টা হতে হতে এদিকে এগুলো তো সিদ্ধ হয়ে যাবে। আর আকাশ মেঘলা আছে, নষ্ট করা হবে না, তাই না? সেজন্য একটু আগে করি। আর মোবাইল নিয়ে এখনও বসিনি, মোবাইল এডিট টেডিট কিচ্ছু করিনি। তো 11টা দেখো বেজে গেছে। এগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর মোবাইল নিয়ে বসবো। আর আজকে মটরটা বেশি একটা ভালো না, কি কালো কালো আর কি জল বাইরিয়েছে, দেখো কীরকম, এই যে কালো জল বাইরিয়েছে। তো সেজন্য মটরটা ভালো করে জল থেকে তুলে নেব। জল আবার মানে ধুয়ে নিয়েছি, তবু আর কি, কারণ এটা তো শুধু দোকানের জন্য না, আমরাও তো খাই নাকি। তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মানে রান্না করা উচিত, তাই না? আর রাজরাশি ওইদিকে সকালবেলা কালকের ব্রয়লারের মাংস ছিল, তো ওইগুলো দিয়ে সকালবেলা বাসি ভাত খেয়েছে। এখন নাকি ওদের আবার খিদে লেগেছে। তো এইদিকে ঠাকুর গালের ছ্যাঁকা দেখে, আলু ভাজা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওরা দুজন এইদিকে আবার খেতে বসে পড়েছে। আর আমি আগেই তো বলেছিলাম যে ওরা তো খাবেই একটু করে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এমনিতে ওরা তো এটা ওটা বেশি খায় না, আমাদের তো মনে করো ভাতটাই 3 বেলা, তাই না? তো ঠিক আছে এগুলো। তো বন্ধুরা এদিকে দেখো রৌদ্র উঠে গেছে, তো এইদিকে ওইদিকে জল আছে। তো ভাবলাম যে এই যে 2 ভাঁজ করে এই যে প্লাস্টিকটা দিয়েছি, এখানে এই ধানগুলো দিয়ে দেই। তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে এনে এই যে ধানগুলো রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইদিকে এই যে গামলার মধ্যে ভরে ভরে রেখে দিয়েছিলাম কতগুলো, তো এইগুলোও নিয়ে এসে এই দিয়ে দিচ্ছি। কারণ এই ধানগুলো একটা দিন মাত্র রৌদ্র পেয়েছে, তো নষ্ট হয়ে যেতেও তো পারে, কতটা ঠিক নেই, তাই না? তো এদিকে কদিন ধরে এই যে বস্তার মধ্যে আছে, তো সেজন্য তাড়াতাড়ি এই যে বাইর করে দিলাম। তো এগুলো এখন আজকের দিনে রৌদ্র সেরকম না থাকলেও কিন্তু একটু হাওয়া বাতাসের মধ্যে ঝরঝরা হয়ে যাবে ধানগুলো, তো নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। তো যাক, এইদিকে আটা নিয়ে আসলো, তো রাজকে বললাম এইগুলো আটা বাড়িতে নিয়ে রাখো। আর রাজ বলছে কোথায় রাখবো, বাড়িতে কোথায় ঢেলে রাখবো, এরকম করে বলছে। তো সেজন্য ওকে রাগ দেখাচ্ছি যে বাড়িতে কি জায়গা নেই যে আটাগুলো রাখার মতো, এরকম করে রাগ দেখাইলাম। তো এখন ও নিয়ে গেল। তো মাথায় একটু বুদ্ধি নেই যে কোথায় রাখবে না রাখবে, তো সেটা ও নিজেই জানে না। তো রাশিকে এদিকে বললাম, রাশি এদিকে এই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এদিক সেদিক। আর ছোট মানুষ ও কী করবে, তাই না? এই যে দেখো নতুন জামাটা কটা দিন মাত্র হয়েছে, এই দিকে ছিঁড়ে ফেলেছে। আর রাজের এইদিকে প্যান্ট ছিঁড়ে, মানে কদিন পর পর প্যান্ট ছিঁড়ে এই দিকে সেলাই করে দেয়, ওই দিকে ছিঁড়ে ফেলে। আর রাশির হচ্ছে জামা। তো যাই হোক, ছোটো বাচ্চা এরকম তো হবেই, তাই না? আমাদের কাছে তো ছোটো, হয়তো তোমরা কেউ বলো যে ভাবতে পারো যে বড় হয়েছে, হ্যাঁ বড় হলে পরে কিন্তু মায়ের কাছে কিন্তু ছোটোই থাকে ছেলে মেয়ে, তাই না? তো যাই হোক, ওকে কিন্তু মানে আটার পয়সা দেওয়া হলো না। ও রাজের বাবা বাড়িতে নেই, রাজের বাবা আসবে, তারপর আটার পয়সাটা দেওয়া হবে। তো ওকে বললাম যে বিকালবেলা এসে আটার পয়সাটা নিয়ে যেতে। তো যাক, এইদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর এইদিকে আবার রান্নাঘরে যেতেই হবে। তো রান্নাঘরে ভাত রান্না করতে হবে। সকালবেলা তো দুপুরের সহকারে ভাত রান্না করিনি, তো এখন তো আবার রান্না করতেই হবে। তো যাই ধানগুলো একটু নাড়াচাড়া করে দিই। আর এখনও কিন্তু মোবাইল নিয়ে বসতে পারিনি। আর মোবাইলটা নিয়ে বসবই বা কখন, চাই না? তো এটা ওটা কাজ করতে করতে আমার সময় এইদিকে চলে যায়, কিন্তু মোবাইলটা নেওয়ার মতো সময়টা আর আমি খুঁজে বাইর করতে পারি না।
তো যাক বাবারে, এইদিকে ধানগুলো বাইর করে দেওয়া হয়ে গেল। তো এখন আমি যাই তাড়াতাড়ি করে ওর বাবাকে এইদিকে ফোনটা করে নিই। কতক্ষণে রেশন গিয়েছে কিন্তু এখনও আসছে না কেন। তো এইদিকে দেখো ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তারপর একটু ফ্রি হবে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই এইদিকে। তো বন্ধুরা, এইদিকে রান্নাঘরের কাজ সমস্ত কিছু শেষ, শুধু ডালটা বাটার বাকি আছে, ডালটা আর কাঁচা লঙ্কাটা দোকানের আর কি, আর তাছাড়া সব কিছু রেডি। তো এইদিকে সব কিছু রেডি করে এই যে ঘরটা ঝাড় দিয়ে, মানে এই ঘরটা ঝাড় দিয়ে এখন আমি ছান করে নিলাম। এখন আমি মোবাইল নিয়ে বসবো। অনেকক্ষণ আগে বসতে চেয়েছিলাম, কিন্তু এটা কাজ ওটা কাজ করতে করতে সময় আর হয় না। তো যাই হোক, এখন এই যে ছানটা করলাম, করার পর এখন আমি এই যে মোবাইলটা এডিট করব। তো এডিট করতে কিন্তু অনেক সময় লাগবে। তো এখন বাজে 1:48, প্রায় 2টায় বেজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত।